হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছো। আজকে কিন্তু একটা খুব দরকারি ভিডিও। যারা সোশ্যাল মিডিয়া আসতে চাইছো, যারা ইউটিউবে কিছু করতে চাও, এখন প্রচুর ছেলে মেয়ে কিন্তু আসছে ইউটিউবে আসতে চাইছো, কিছু করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব দরকারি। যারা ইউটিউবে এসে কিছু করতে চাইছো বা ফেসবুক হোক, যেখানেই হোক সোশ্যাল মিডিয়াতে, ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সবার সঙ্গে শেয়ার করবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা ইউটিউবে আসতে চাইছে বা ফেসবুকে কিছু করতে চাইছে, তাদের জন্য শেয়ার করবে, তাদের সঙ্গে শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক শেয়ার করবে, যেটা বললাম। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে। তোমরা সাপোর্ট করলে আমরা মোটিভেটেড হই, আমাদের ভিডিও করার আগ্রহটা জাগে। তোমাদের জন্যই আমরা ভিডিওটা করি, তোমাদের যাতে সুবিধা হয়, তোমার যাতে উপকার হয়, সেই জন্য আমরা ভিডিওগুলো করি। তো অবশ্যই তোমরা প্রত্যেককে, শুধু আমার কথা বলছি না, যাদের ভিডিওই দেখবে তাদেরকে একটু লাইক করে ভিডিওগুলো একটু শেয়ার করবে, একটা সুন্দর কমেন্ট করবে, তাহলে তারা কি হয়, মোটিভেটেড হয়। যাই হোক, চলো আসি আসল কথায়। যারা ইউটিউবে আসতে চাইছো, আমি দেখেছি আমারও চেনাশোনা কিছু ছেলেপিলে আছে যারা কি করছে, ইউটিউব করবে, ইউটিউবার হবে বলে সেট আপ কিনে নিচ্ছে, লাখ লাখ টাকার, লাখ লাখ টাকার সেট আপ কিনে নিচ্ছে, ক্যামেরা কিনে নিচ্ছে, তারপরে তোমার গিম্বল কিনে নিচ্ছে, কেউ তোমার দামি দামি যেগুলো ক্যামেরা আছে, ঠিক আছে, সেই ক্যামেরাগুলো কিনে নিচ্ছে, কিনা তারা ইউটিউবার হবে। এবার দেখা যাচ্ছে একটা, দুটো, 10টা, 15টা ভিডিও করার পরে যখন তার সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না, তখন কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। এবার ডিমোটিভেটেড হয়ে সে করছে কি, আর ইউটিউব করছে না। এবার সে যে সেই জিনিসগুলো কিনলো 1.5 লাখ 2 লাখ টাকা খরচা করে, ঠিক আছে, নানান ধরনের ক্যামেরা কিনে, গোপ্রো টোপ্রো, অনেককে দেখছি আমি গোপ্রোর ক্যামেরা কিনে নিচ্ছে দামি দামি, নিকন, ক্যানন সব ক্যামেরা কিনে নিচ্ছে দামি দামি, কেউ আইফোন কিনে নিচ্ছে, আইফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করবে, নানান ধরনের, নানান 1 লাখ 1.5 লাখ 1.25 লাখ টাকা একটা ফোনের দাম, ঠিক আছে, কিনে নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে চ্যানেলে তারা কিছুই করতে পারছে না। 10টা, 15টা, 50টা, 100টা, 150টা ভিডিও আপলোড করছে, চ্যানেল তারা মনিটাইজই করতে পারছে না, আর্নিং তো দুরন্ত। আমি প্রত্যেককে সেই জন্যই বলছি যে ইউটিউবার হতে গেলে বা সোশ্যাল মিডিয়ায় তোমার কাজ করতে গেলে কি কি লাগে, কি লাগতে পারে, আমি বলবো কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। যারা মনে করছো ইউটিউবার হবে বা ফেসবুকে ক্রিয়েটার হবে, মনে করছো ক্যামেরা কিনবো, ওই কিনবো, খবরদার নয়, খবরদার এখন নয়। তোমাদের প্রত্যেকের কাছে একটা করে মোবাইল তো নিশ্চয়ই আছে, এখন প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, এবং প্রত্যেকটা ফোনেরই ক্যামেরা ভালো। এখন প্রত্যেকটা ফোনের, কম দামি ফোনেরও কিন্তু ক্যামেরা খারাপ নয়। সেই ক্যামেরা দিয়েই তোমরা ভিডিও করো, ব্লগিং করো, এইভাবে করে রাস্তায় ভিডিও করো, এইভাবে করে, কোনো অসুবিধা নেই। লাজ লজ্জা ত্যাগ করতে হবে, নালে কিন্তু কিচ্ছু হবে না। ওই লোক আমাকে দেখছে, লোক কি বলবে, আরে ভাই, লোক তোমাকে একদিন খেতে দেবে না, না খেতে পেলে, এটা মাথায় রাখবে। তুমি তোমার কাজ করে যাও, সে তার কাজ করবে, তো ওটা তোমার কাজ মনে করো, ওটা তোমার কাজ। যেমন দেখবে ঘরে ঘরে মানুষ গিয়ে, ছেলে পিলে গিয়ে কত ধরনের সেলসের কাজ করে, কলিং বেল টিপে, ওটা তাদের কাজ। তুমি মনে করো এটাও তোমার কাজ। স্টেশনে হোক, পূজা মণ্ডপে হোক, মেলায় হোক, যেখানে হোক, একটা ক্যামেরা নিয়ে, তোমার কাছে তো মোবাইল আছেই, সেটা দিয়ে একটা ব্লগ করে নাও, আপলোড করো। তা আমি প্রত্যেককে অনুরোধ করব, ইউটিউবে আসতে গেলে বা ফেসবুকে ক্রিয়েটার হতে গেলে কোনো কিছু কেনার দরকার নেই, কিচ্ছু কেনার দরকার নেই। তোমাদের হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটা দিয়েই শুরু করো। আমি আমার একটা ব্লগ চ্যানেল আছে, এটা তো আমার টেকনিক্যাল চ্যানেল, এই দুটো চ্যানেলই কিন্তু আমি মনিটাইজ করেছি কিন্তু রিয়েলমি 2 প্রো দিয়ে। রিয়েলমি 2 প্রো ফোন আমার কাছে ছিল, সেই রিয়েলমি 2 প্রো ফোন দিয়েই কিন্তু আমি চ্যানেল দুটোকে মনিটাইজ করেছি। ওই রিয়েলমি 2 প্রো দিয়ে আমি ভিডিও করতাম। খুব কম দাম ফোনটার, রিয়েলমি 2 প্রো, এমন কিছু বেশি দাম নয়। প্রত্যেককে আমি বলবো
যে যাই করো, ইউটিউবার হও চাই ফেসবুকে ভিডিও ক্রিয়েটার হও, যাই হও, এখন কিচ্ছু কিনতে যাবে না, ঠিক আছে? আর ওই তোমাদের কাছে যে ক্যামেরা আছে সেটা দিয়েই করো, যে মানে যে মোবাইল আছে সেই মোবাইল দিয়েই করো। আর পারলে একটা ট্রাইপড কিনে নিতে পারো, 250-300 টাকা দাম। মানে টেকনিক্যাল চ্যানেল যাদের আছে, টেকনিক্যাল ভিডিও করার জন্য। কারণ আমি যেমন এখন করছি, কিন্তু একটা ট্রাইপডের ওপরে আমার মোবাইলটা আমি রেখে দিয়েছি, রেখে দিয়ে কিন্তু আমি ভিডিও করছি। ট্রাইপডের উপরে রাখলে কি হয়, মোবাইলটা স্টেবল থাকে, নড়ে না, ঠিক আছে? এবার তুমি হাত দিয়ে করলে তো একটু নড়বে, যার ফলে একটু ভিডিওটা ডিস্টার্ব হয়। একটা ট্রাইপড পারলে কিনে নেবে যদি তোমার টেকনিক্যাল চ্যানেল হয়, আর একটা মাত্র মোবাইল আছে। আর তুমি যদি ব্লগিং চ্যানেল, ব্লগিং ভিডিও করো, ওই হাত দিয়েই হয়ে যায়। আমি হাত দিয়েই করেছি, এই হাত দিয়েই হয়ে যায়, হাত দিয়ে হয়ে যায়, ঠিক আছে? বা ছোট ছোট ইয়েগুলো পাওয়া যায়, ট্রাইপডগুলো, ওগুলোর মধ্যে মোবাইল লাগিয়েও করা যায়, ঠিক আছে? তা আমি তোমাদের যেটা বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। এই সোশ্যাল মিডিয়া আসতে গেলে এখন ঝট করে কোনো কিছু কিনতে যেও না, দাম দিয়ে অত পয়সা খরচা করে। চেষ্টা করো ইউটিউব বা ফেসবুক যেখানে হোক, দাঁড়িয়ে এই ইউটিউব ফেসবুক থেকে পয়সা কামিয়েই তুমি কিছু কিনবে, সে ক্যামেরা হোক যাই হোক, নালে দরকার নেই কেনা। ইউটিউবে আসলে যে তুমি সাকসেস হবেই 100% তো কোনো গ্যারান্টি। কত ছেলে পিলে মেয়েরা এসে ইউটিউবে আসছে, সাকসেস হচ্ছে না, চলে যাচ্ছে। অত টাকা সেট আপ কিনেছে, সেগুলো বড় হয় ঘরে বসে নষ্ট হচ্ছে, নালে হাফ দামে বিক্রি করে দিচ্ছে। কি লাভ হলো অতগুলো টাকা নষ্ট করে? তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? ইউটিউবার হতে গেলে কি লাগে? কিচ্ছু লাগে না। তোমার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়েই কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যতদিন না চ্যানেল মনিটাইজ করতে পারছো, যতদিন না চ্যানেলটা দাঁড় করাতে পারছো, কোনো ক্যামেরা দামি জিনিস গিম্বল ফিম্বল কিনতে যেও না। এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।